লোকের কাছ থেকে জোরজবস্তি জমি বিনিময়ে টাকা তোলা, পুকুর ভরাট, লোককে ভোট দিতে বারণ করা, লোকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া। ওখানে কর্মীদের মারধর করা, আমাদের বিজেপি কর্মীদের সমস্ত মারধর করা, কোনো মিটিং মিছিল না করতে দেওয়া, তাদের বাড়িতে গিয়ে তোলাবাজি, গুন্ডামি, মাস্তানি, যত কিছু 2 নম্বরই কাজ, বাড়ির জমি দখল করা এবং কোনো মন্দির যদি আমাদের একটা হনুমানজির মন্দির ওখানে করতে যাওয়া হয়েছিল তাকে ভাঙচুর করা। দক্ষিণ 24 পরগনার বজবজে ভোটারদের ভয় দেখানো ও পারনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন বজবজ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। এর আগেও মিঠুন অতীতে 2বার গ্রেপ্তার হয়েছেন। 2018 সালে অক্টোবর মাসে দুর্গা প্রতিমা বিসর্জনের রাতে গোষ্ঠী সংঘর্ষ, মারধর এবং গুলি চালানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও 2019 সালে ফেব্রুয়ারিতে তারই আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। গত 4 মে ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন মিঠুন টিকাদার। বিভিন্ন ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতেই বজবজ থানার পুলিশ মিঠুনের মোবাইল নম্বরটি ট্র্যাক করতে শুরু করে, আর তাতেই মেলে সাফল্য। মোবাইল নাম্বার ট্র্যাক করে পুলিশ জানতে পারে গতকাল রাতে বজবজ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের চিত্রিগঞ্জ হপ্তা বাজারে তার অনুগামী কোনো এক যুবককে টাকা নিতে আসার কথা বলা হয়। সেই যুবককে ব্যাগে করে জামাকাপড়ও আনার কথা বলা হয়েছিল। সেই মোবাইল নাম্বারের সূত্র ধরেই গতকাল রাতে চিত্রিগঞ্জ হপ্তা বাজার থেকে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে স্থানীয় বাসিন্দা শশী সিং। দাদা, গতকাল 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন টিকাদার গ্রেপ্তার হয়েছে, মূলত কি অভিযোগ রয়েছে ওনার কাছে? যে অভিযোগগুলো, কি অভিযোগ বলবো, কোনো অভিযোগ বাদ নেই ওনার কাছে। এত অভিযোগ, লোকের কাছ থেকে জোরজবস্তি জমি বিনিময়ে টাকা তোলা, পুকুর ভরাট, লোককে ভোট দিতে বারণ করা, লোকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, মানে কোনো দুর্নীতি বাদ নেই। লোককে যেখানে সেখানে ধরে মারধর, পুকুর ভরাটের যে এগনেস্টে বা কারো বাড়িতে যদি কেউ ভাড়া নিচে দেওয়া যাচ্ছে তার জন্যও টাকা চাওয়া হচ্ছে। প্লাস বাড়ি তো হলে, ছাদ ঢালাই হলেই ওনার 4 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই। জমি কিনলে জমির মালিকের কাছ থেকেও টাকা নেবেন, যে কিনবে তার কাছ থেকেও টাকা নেবেন। দাদা, আজকে যে রকম আপনারা বিস্ফোরক অভিযোগ করছেন, এতদিন অভিযোগ করেননি কেন? অভিযোগ হতো, কিন্তু তার জন্যে কোনো ব্যবস্থা নেওয়া হতো। আমরা দীর্ঘ সময় গিয়ে পৌরসভা চেয়ারম্যানকে আর আদার্স প্রশাসনকেও জানিয়েছি, কোনো শুনবাই হতো না তার এগেনস্টে, কোনো শুনবাই হতো না তার এগেনস্টে। গতকাল রাতে তো গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসনের কাছে কি দাবি করবেন? আমরা দাবি করব যে যে লোকের কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকাগুলো লোককে ফেরত দেওয়া, প্লাস যাদের ঘর ভাঙচুর করেছে, যাদের মারধর হয়েছে তাদের জন্য তার উচিত শাস্তি দেওয়া দরকার। দেখুন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে ওখানে কর্মীদের মারধর করা, আমাদের বিজেপি কর্মীদের সমস্ত মারধর করা, কোনো মিটিং মিছিল না করতে দেওয়া, তাদের বাড়িতে গিয়ে তোলাবাজি, গুন্ডামি, মাস্তানি, যত কিছু 2 নম্বরই কাজ, বাড়ির জমি দখল করা এবং কোনো মন্দির যদি আমাদের একটা হনুমানজির মন্দির ওখানে করতে যাওয়া হয়েছিল তাকে ভাঙচুর করা, সমস্ত নারী নির্যাতন করা, সমস্ত কিছু উনি অত্যাচারের মধ্যে রয়েছেন। এবং শুধু উনি নন, আমাদের বজবজের 20টা ওয়ার্ডে 20টা কাউন্সিলারই এইসব কাজের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। আমরা চাই যে প্রতিটা কর্মীদের, আমাদের ঘর ভাঙচুর হয়েছে, লুটপাট করা হয়েছে, খুন খারাপি করা হয়েছে, এখনও প্রচুর কর্মী ঘর ছাড়া রয়েছে, এদের আমরা উপযুক্ত শাস্তি চাইছি। প্রশাসনের কাছে কি দাবি করবেন? প্রশাসনের কাছে আমরা দাবি করছি যে এই সব ব্যক্তিগুলো যারা আমাদের কর্মীদের উপরে মারধর করেছে, তিরস্কার করেছে, উপযুক্ত আমরা শাস্তি চাইছি এদের। আপনার নাম? আমার নাম মিতা ভট্টাচার্য, আমি ভারতীয় জনতা পার্টির এক্স মহিলা মোর্চার প্রেসিডেন্ট এবং আমি 8 নম্বর ওয়ার্ডের
বাসিন্দা। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং সেই রাতে তার সাথে আর কারা কারা ছিল সেই ব্যাপারে কোনো কিছু পরিষ্কারভাবে জানানো হয়নি। তাকে আজ আলিপুর আদালতে পেশ করেছে পুলিশ। কার বা কাদের মদতে এতদিন মিঠুন পালিয়েছিল বা সাহায্যকারী কারা ছিলেন সব বিষয়ে খতিয়ে দেখতে তাকে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে তদন্তকারীরা। বজবজ থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলাহান্ট।